আজ 23শে ফেব্রুয়ারি সোমবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভাঙড়ে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে হামলা, আইএসএফ এর বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন শওকত মোল্লা, তদন্ত চাইলেন নওশাদ। লক্ষ্মীর ভান্ডারে যা পাওয়া যাচ্ছে তার চেয়েও বেশি দেবে সিপিএম, মন ভোলানো কথা নয়, অঙ্ক বোঝালেন মোহাম্মদ সেলিম। ভোটের আগে ফের ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে। বঙ্গ বিজেপিতে শ্রমিক শুভেন্দুর ঠান্ডা লড়াই চরমে, দিশাহারা জেলার নেতা কর্মীরা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ফের উত্তপ্ত ভাঙড়, শনিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা, এমনটাই তার অভিযোগ। এই হামলার জন্য আইএসএফকে দায়ী করেছেন শওকত মোল্লা। তার দাবি, দক্ষিণ গাজীপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের ওপর হামলার ঘটনায় পোলারহাট থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় তার উপর আক্রমণ চালানো হয়। যদিও এই ঘটনায় শওকত মোল্লা অক্ষত রয়েছেন, তার কনভয়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলার পিছনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উস্কানি রয়েছে বলেও দাবি করেছেন শওকত মোল্লা। এই ঘটনা প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন, ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের পায়ের নিচের মাটি সরছে। শওকত সাহেবের পাশে মানুষ নেই, কয়েকজন তোলাবাজ রয়েছে। এখন নিরাপত্তা বাড়াতে হবে, শীর্ষ নেতৃত্বের নজরে আসতে হবে, দেখাতে হবে দলের জন্য কাজ করছে। আমি বলছি তদন্ত হওয়া দরকার, প্রয়োজনে এনআইএ তদন্ত হোক। কারা হামলা করলো তা সামনে আসা দরকার। নিজের গাড়িতে নিজে হামলা করে দলের কাছে নিজেকে প্রচার করছে, মিডিয়ার কাছে প্রচার করছে। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, অশান্তি করতে যে টাকা লাগে সেই টাকাই তো ইফতার করব। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের পক্ষে কথা বলছি, ওসব সস্তার রাজনীতি আইএসএফ করে না। লক্ষ্মীর ভান্ডারে যা পাওয়া যাচ্ছে তার চেয়েও বেশি দেবে সিপিএম, মন ভোলানো কথা নয়, অঙ্ক বোঝালেন মোহাম্মদ সেলিম। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এক অনুষ্ঠানে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি একে মন ভোলানো কৌশল এবং দুর্নীতির ক্ষুদ্র জরিমানা বলে বিদ্রুপ করেন। দাবি করেন যে মহিলারা যা পাচ্ছেন তা লুটের ভান্ডার থেকে ছিনিয়ে নেওয়া অল্প টাকা মাত্র। সেলিম অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীযুক্ত প্রকল্পগুলি কেরলের কুটুম্বশ্রীর টুকলি অনুকরণ। তিনি জানান, বামেরা ক্ষমতায় এলে মহিলাদের এর চেয়ে অনেক বেশি টাকা দেবে, কারণ দুর্নীতি কাটমানি বন্ধ করে কোষাগারের টাকা বাঁচানো যাবে। তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যের উদাহরণ টেনে বলেন, এটি নিছক ভাতা নয়, মহিলাদের সাংবিধানিক অধিকার। সেলিম মোদী ও মমতাকে একই সূত্রে গেঁথে ভয়ের রাজনীতির অভিযোগ তোলেন, যেখানে তারা ভয় দেখিয়ে নিজেদের রক্ষাকর্তা সাজে। আগামী 1 মার্চ থেকে বামেরা প্রচার শুরু করবে। এবারের নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়বে, জেলাভিত্তিক ইস্তাহার তৈরি হবে এবং ছাত্রীদের নিখরচায় যাতায়াতের মতো প্রকল্প থাকবে। রাজনৈতিক মহল মনে করছে, লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তার মুখে বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসানোর চেষ্টা চলছে। ভোটের আগে ফের ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের ঘর বাপাসি করলেন প্রাক্তন ফুটবলার ও প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। 2016 থেকে 2021 সাল পর্যন্ত বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। 2021-এর বিধানসভা ভোটের আগেই টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন, সেখানে প্রার্থী হয়ে হেরে যান। পরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। রবিবার বসিরহাট জেলা তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান করেন দীপেন্দু। বলেন, গত 4 বছর ধরে তৃণমূলের প্রতিটি প্রোগ্রামে থাকার চেষ্টা করেছেন, ভুল হতেই পারে মানুষের, আমরা ভূমিপুত্র, এখান থেকে খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছে। সুতরাং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এর আগে বসিরহাটে উন্নয়ন উনি করেছেন এবং করে যাচ্ছেন, সেই উন্নয়নের সাথেই থাকতে চায়। এই দল বদলগুলি ভোটের আগে তৃণমূলের শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে। বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দুবরাজপুরের জয়দেব মোড়ের কাছে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ দেখান দলেরই একাংশ কর্মী। পদুমা অঞ্চলের তৃণমূল সভাপতি তরুণ গড়াইয়ের বিরুদ্ধে কাটমানি তোলা ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদ থেকে সরানোর দাবি জানান বিক্ষোভকারীরা। অনুব্রত মণ্ডল অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। অভিযুক্ত তরুণ গড়াই দাবি করেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। বীরভূমে অনুব্রত এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে সংঘাত বারবার সামনে এসেছে। গত বছর মুরারই 1 ব্লকে বিজয় সম্মেলনীতে অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূলের শত্রু বিজেপি বা কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু তৃণমূলই। বঙ্গ বিজেপিতে শ্রমিক ও শুভেন্দুর ঠান্ডা লড়াই চরমে, দিশেহারা জেলার নেতা কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি সাফল্যের জন্য নানা চেষ্টা চালাচ্ছে। এসআইআর, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সরকারের সমালোচনা, বই প্রকাশ, এমনকি বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী আনা এবং ইস্তাহারে মানুষের মতামত নেওয়া সবই করা হচ্ছে। কিন্তু দুই বিষয় ঠিক করা যাচ্ছে না।
দলীয় নেতাদের গোষ্ঠী কোন্দল এবং দুর্বল সংগঠনগুলিকে শক্তিশালী করা। কিন্তু সূত্রের খবর, দুটি জিনিস কিছুতেই ঠিক করা হচ্ছে না। এক, দলীয় নেতাদের গোষ্ঠী কোন্দল, আর দুই, দুর্বল সংগঠন শক্তিশালী করা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিরোধী দলনেতার ঠান্ডা লড়াই চরমে উঠেছে, যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু ঘনিষ্ঠদের নানা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন শ্রমিক, উল্টে আদি নেতাদের কাছে টেনে নিয়ে এসেছেন। তার ওপর কোনো কথাই রাজ্য সভাপতি জানাচ্ছেন না বিরোধী দলনেতাকে বলে অভিযোগ। সবকিছুই শুভেন্দুকে জানতে হচ্ছে ভায়া মারফত। এই নিয়ে শুভেন্দু অত্যন্ত রুষ্ট হয়েছেন শ্রমিকের বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সবটা শুনেছেন, কিন্তু তারপরও শুভেন্দু অধিকারীকে পাত্তা দেননি। এতে বেজায় চটেছেন বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক যেভাবে কাজ করছেন তাতে তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এমন অভিযোগ তুলে নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহকে নালিশ ঠুকে এসেছেন শুভেন্দু বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে শ্রমিক জেলার নেতাদের একরকম নির্দেশ দিচ্ছেন, আর পরক্ষণেই শুভেন্দু আর এক রকম নির্দেশ দিচ্ছেন। আর তার জেরেই দিশেহারা হয়ে পড়েছেন জেলার নেতা কর্মীরা। কোন পথে যাবেন তারা সেটাই বুঝে উঠতে পারছেন না জেলার নেতা কর্মীরা বলে জানা যাচ্ছে। এছাড়া শ্রমিকের বিরুদ্ধে শুভেন্দুর নালিশের ঘটনা এখন বঙ্গ বিজেপিতে বড় খবর হয়ে দাঁড়িয়েছে। কান পাতলেই এখন তা শোনা যাচ্ছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির এক আদি নেতা বলেন, শুরু থেকে শ্রমিক শুভেন্দুর সম্পর্ক সঠিক পথে এগোচ্ছিল না, এখন সেটা চরম আকার নিয়েছে। আসলে আদি নেতাদের দায়িত্বে নিয়ে আসা পছন্দ করেননি শুভেন্দু, বরং দলের অন্দরে উপদল তৈরি করার চেষ্টা করেছেন। সেটা আবার রাজ্য সভাপতি মেনে নেননি। তাই শ্রমিক তার বিরুদ্ধে গোপনে নালিশ ঠুকে এসেছেন শুভেন্দু, যদিও তাতে কোনো লাভ হবে না। এআই সম্মেলনে খালি গায়ে কংগ্রেসের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মোদী, বললেন আপনারা তো নগ্নই। দিল্লির এআই সম্মেলনে খালি গায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস, যা দেশ জুড়ে তুমুল বিতর্কের জন্ম দেয়। এরপর মিরাটের এক অনুষ্ঠানে মোদী ক্ষোভ উগরে দিয়ে বলেন, কিছু রাজনৈতিক দল দেশের সাফল্য হজম করতে পারছে না। কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, বয়োবৃদ্ধ দলটি নোংরা ও নগ্ন রাজনীতির জন্য আন্তর্জাতিক সম্মেলনকে ব্যবহার করলো। আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কি প্রয়োজন ছিল? মোদী আরো বলেন, কংগ্রেস আদর্শগতভাবে দেউলিয়া ও দরিদ্র হয়ে পড়েছে, দেশের বদনাম করতে ব্যস্ত তারা। এআই সম্মেলন বিজেপির অনুষ্ঠান ছিল না, সেখানে কোনো বিজেপি নেতাও ছিল না, কিন্তু কংগ্রেস ভব্যতার তোয়াক্কা করেনি। রাজনীতি আর দেশের স্বার্থ গুলিয়ে ফেলেছে তারা। কংগ্রেস নেতারা তাকে ঘৃণা করে, এমনকি মাকেও অপমান করে। গোটা দেশ কংগ্রেসের জঘন্য নীতির নিন্দা করছে। প্রসঙ্গত, বিক্ষোভের ঘটনায় 4 কংগ্রেস কর্মী গ্রেপ্তার হয়েছে। শনিবার আদালতে হাজির করা হয় তাদের। পুলিশ হেফাজত চেয়ে তদন্তকারীরা বলেন, নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বড় ষড়যন্ত্র হয়েছে। অভিযুক্তদের মুখোমুখি জেরা, ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ প্রয়োজন। স্লোগানে লেখা টি শার্ট কোথায় তৈরি, অর্থ সাহায্য কারা দিয়েছে, সব খতিয়ে দেখা হচ্ছে। ঝাঁটা হাতে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ককে তারা মহিলাদের, জনতার ক্ষোভ, কটাক্ষ তৃণমূলের। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে গৃহ সংকল্প অভিযান কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক সুমিতা সিনহা কাঁথি 3 নম্বর ব্লকের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুর বেরিয়া গ্রামে নেতা কর্মীদের নিয়ে বাইক মিছিল করেন। অভিযোগ, সেখানে স্থানীয় মহিলারা তাকে বিক্ষোভ দেখান, এমনকি ঝাঁটা হাতে তেড়ে যান। বিধায়ক দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন। সুমিতা সিনহা দাবি করেন, শান্তিপূর্ণভাবে বাইকে ঘুরছিলেন, কিন্তু অন্তত 30 জন সংখ্যালঘু মহিলা পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখান। এর পেছনে তৃণমূলের হাত আছে বলে অভিযোগ করেন তিনি। পাল্টা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, বিধায়ক দীর্ঘদিন এলাকার সঙ্গে যুক্ত নন, বিধানসভা এলাকায় দেখা যায় না। এটা সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িক তাস খেলে কারণ এড়ানোর চেষ্টা করছেন বিধায়ক। আগামী নির্বাচনে মানুষ তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বঙ্গে বিজেপির সংগঠন দুর্বল ও তৃণমূল স্তরের জনসংযোগের অভাব এখনো স্পষ্ট। ভোটের মুখে এমন ঘটনা দলের চ্যালেঞ্জ বাড়িয়েছে। কালীঘাটে পুজো দিয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিল্লির রেখা গুপ্তার, বললেন মমতা লুকিয়ে আছেন অনুপ্রবেশকারীদের আড়ালে। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল শাসনের অবসান নিশ্চিত। রবিবার কলকাতায় পা রেখেই এত বড় দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা। রবিবার সকালে কলকাতায় এসে প্রথমেই তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। গলায় গেরুয়া উত্তরীয় এবং হালকা গোলাপি শাড়িতে রেখাকে ঘিরে মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। রেখা গুপ্তা অভিযোগ করেন, বাংলায় সন্ত্রাসবাদ, গুন্ডামি এবং লোভের রাজনীতি চরম সীমায় পৌঁছেছে। তিনি বলেন,
বাংলার মা বোনেদের মর্যাদা আজ ঝুঁকির মুখে। মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ জনগণকে লুট করা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শক। জনগণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনুপ্রবেশকারী ইস্যুতে মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি জনগণের গর্জন দমন করতে পারবেন না। এদিন দুপুরে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চার আয়োজিত বিশাল মহিলা সম্মেলনে যোগ দেন রেখা গুপ্তা। সায়েন্স সিটির সেই মঞ্চে তার পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেও তিনি বাংলার পরিবর্তনের ডাক দেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বাংলা সফর বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে। তৃণমূলের কয়েকজন নেতা বিজেপির সঙ্গে রাতে যোগাযোগ করছেন, বললেন মৌসম নূর। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসম বেনাজির নূর বিস্ফোরক দাবি করেছেন যে রাতের অন্ধকারে তৃণমূলের কিছু নেতা বিজেপির সঙ্গে গোপনে বৈঠক করছেন। তিনি বলেন, তৃণমূল বিজেপি সেটিং আছে। আমি যখন তৃণমূলে ছিলাম তখনই দেখেছি টাকার লেনদেন আর ক্ষমতার জন্য কিছু নেতা এসব করে। একই ধরনের দাবি করেছেন বিজেপির রাজ্য নেতা ও উত্তর মালদাহের সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, মালদাহের তৃণমূলের এক বিধায়ক, জেলার 2 সহসভাপতি, 3 সাধারণ সম্পাদক সহ আরও 8 নেতা গোপনে বিজেপির সঙ্গে আলোচনা রাখছেন এবং বৈঠক করছেন। তালিকায় মালদহ জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও রয়েছেন। খগেনের দাবি, তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করছেন, তবে নাম প্রকাশ করেননি, কারণ নাম বললে তৃণমূল তাদের ক্ষতি করে দিতে পারে। তিনি যোগ করেন, দুর্নীতির সঙ্গে যুক্ত পচে যাওয়া নেতাদের বিজেপিতে স্থান নেই। তৃণমূলের মালদা জেলার চেয়ারপারসন চৈতালি সরকার এই গোপন যোগাযোগের কথা উড়িয়ে দেননি। তিনি বলেন, দলে এমন কিছু নেতা রয়েছেন যারা শুধু টাকা ও ক্ষমতার জন্য দলে থাকেন। সেই নেতারাই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। তৃণমূলের নতুন কমিটি গঠনের পর মালদহের জেলা সম্পাদক বা অন্য পদ না পেয়ে বহু নেতা ক্ষুব্ধ, যা অভ্যন্তরীণ সংঘাতকে চরমে তুলেছে। উত্তরবঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 51টি পরিবার। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে দল বদল শুরু হয়েছে। কাশিয়াঙ্গের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা 1 নম্বর ব্লকে বিজেপি ছেড়ে 51টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে, যা সংগঠনে ব্যাপক ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ এরা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উত্তরবঙ্গে রাজবংশী নেতা ও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের প্রশংসা করেন, কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করেন এবং মমতার হাত থেকে বঙ্গভূষণ পুরস্কার নেন। এতে তার ফুল বদলের সম্ভাবনা দেখা হচ্ছে। উত্তরবঙ্গে আরও ভাঙনের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকজন বিধায়ক সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।